হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কি ভাবতেছেন, কোথাও বেড়াতে যাব? ঠিক ধরছেন। আজকে আপনার ভাইয়াকে বায়না ধরলাম যে ফুচকা খেতে নিয়ে চলো। তো আপনার ভাইয়া রাজি হয়ে গেল। আমি আমার ছেলে ওয়েট করতেছি। এই যে আপনার ভাইয়া শখের বাইকটা। তো আমরা এখন যাব অলিপুর। আমরা পৌঁছে গেলাম অলিপুর সিটি পার্কের সামনে আছি। এখন শীতের বিকেল তো অনেক ভালো লাগে হাঁটাহাঁটি করতে। বাইরে এসে আমার ছেলে তো অনেক খুশি, তার ভালো লাগতেছে। ঘরের ভিতরে এত সময় কাটাতে ভালো লাগে না, বাইরে গেলে অনেক খুশি হয়। আর বিকেলে বাইরের পরিবেশটা সুন্দর থাকে, একটা আমেজ ভাব থাকে, শীতকালীন ব্যাপার স্যাপারটা থাকে। তো এই আর কি, অনেক ভালো লাগতেছে। আমরা এখন চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, সেই মামার দোকানে। মামা ফুচকাটা অনেক ভালো বানায়, তো তার জন্য এখানে আসা। পরিবেশ যাই হোক, মামার ফুচকাটা হেব্বি। এই যে মামা ফুচকা বানাচ্ছে, এটা হচ্ছে ঢাকাইয়া ফুচকা হাউস। মামাকে অর্ডার দিয়ে দিল ফুচকার জন্যে। তো মামা নিজ হাতে সুন্দর করে ফুচকা বানাচ্ছে। মামা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুচকা বানায়, তাই আমার ভালো লাগে এখানে আসতে। তারপর আপনার ভাইয়া ফুচকা খাবে না, ও আবার চটপটি পছন্দ করে। আমি আমার ছেলে তো ফুচকাই চাই। আপনার ভাইয়া ফুচকা খাবে না, সে খাবে চটপটি। তো যাই হোক, অর্ডার নেওয়া হয়ে গেছে। মামা ফুচকা চটপটি বানানো শুরু করে দিছে। আর এদিক দিয়ে আপনার ভাই আবার একটু মজা করতেছে মামার সাথে, এই আর কি। তারপর আপনার ভাইয়া বসে আছে, আমিও বসে আছি, ওয়েট করতেছি। আপনার ভাইয়া কি বলতেছে জানেন? যে প্রেম করার সময় ফুচকা চটপটি খাওয়ার মজাই আলাদা। দেখছেন ছেলে মানুষের রুচি কোথায়। তো যাই হোক, আমরা এখন ফুচকার জন্য ওয়েট করতেছি আর মজা করতেছি। একটু হাসাহাসি করলাম, ভালো লাগলো। ফ্যামিলিকে সময় দিলে আসলে অনেক ভালো লাগে। একটু মাঝে মাঝে বাইরে যেতে হয়, তাহলে দেখা যায় আপনার মনটাও ভালো হয়। এই যে আপনার কাঙ্ক্ষিত ফুচকা, আমার তো দেখি আমি মনে হচ্ছে, দেখেন কি সুন্দর আপনার বানানোটা। আর আপনার ভাইয়ের চটপটি, ও আমাকে বলে খাবা চটপটি। আমার যেন কেন এতটা ভালো লাগে না, ফুচকাটা খেতেই ভালো লাগে। আসলে কি সব মেয়েদের কি ফুচকাটাই পছন্দ? আমাকে জানাবেন কমেন্টে, কারণ মেয়েদেরকেই দেখি ফুচকাটা বেশি পছন্দ করতে। তবে আমার ছেলের ক্ষেত্রে অন্যটা, আমার ছেলে ফুচকা খেতে আমার মতোই পছন্দ করে। ও আমার থেকে ভালো ফুচকা খেতে পারে। একটু রাগ করেছে ছেলে, ও অলিপুর আসার পরে এই বায়না সেই বায়না, তার জন্য সে বলে কি ফুচকা খাবে না, কিন্তু দেখা যায় সেই আমার আগে ফুচকা খায়। তো যাই হোক, এবার আমরা টেস্ট করব। আপনার ভাই আগে টেস্ট করতেছে, দাঁড়া আমি আগে খাইয়ে দেখি কেমন হয়েছে। এই যে আপনার ভাইয়া খাচ্ছে। আপনার ভাইয়ার অনুভূতি দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্ট হয়েছে। মামার দোকানটা যদিও ভিআইপি না, কিন্তু একটা জিনিস বলতে হয় যে মামার হাতের খাবারগুলো স্বাদ হয়, ফুচকা চটপটি টেস্টি হয়। তার জন্য আসলে আমি এখানেই আসি, এই ফুচকা চটপটি খাওয়ার জন্যে। এই যে এখন আমি খাবো, এই দেখেন। জানি না কে কীভাবে খান, আমি এভাবেই খাই। আগে একটু টক দিই, তারপরে খাই। অনেক ভালো লাগতেছে, জাস্ট ওয়াও। ছেলে তো খাবে না, রাগ করেছে, যদিও তার মনে আর সহ্য হচ্ছে না খাওয়ার জন্য। কি করব, ছেলে রাগ ভাঙিয়ে তারপর ছেলেকে একটু খাইয়ে দিলাম। এই দেখেন,
ও আপনাকে বলবে যে কিভাবে খায়, আপনাদেরও শিখিয়ে দেবে। দেখেন আমার ছেলে আমার থেকে ভালো ফুচকা খেতে পারে। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, ও এত ফুচকা খাওয়াটা কোথা থেকে শিখলো, হয়তো বা আমার কাছ থেকেই শিখেছে। এই দেখেন সে কিভাবে নেয়, কিভাবে কি করে, আমাকে ধরতেই দিবে না। এই যে বলতেছি এভাবে ধরবেন, তারপরে এই যে টকটা নেবেন। ছোট হলে কি হবে, খাওয়ার সিস্টেমটা ঠিকই বোঝে। ও অনেক খুশি, বাইরে আসলে এই ফুচকা খেলে ও অনেক খুশি হয়ে যায়। ওর খুশির জন্যই একটু বাইরে ঘুরতে হয়, ওকে সময় দিতে হয়। ছেলে মেয়েকে নিয়ে একটু বাইরে গেলে ওদের ভালো লাগে। এই যে খাবে, এদিক সেদিক তাকাচ্ছে। দেখো মাম্মাম, আমার ফুচকা খেতে কত ভালো লাগে। যাক, এই যে আমাদের ফুচকা খাওয়া শেষ, এখন আমরা একটু কেনাকাটা আছে, এগুলো করে বাসায় চলে যাবো। সবাই ভালো থাকেন।